আপনাদের জন্য আজকে একটা নতুন টপিক নিয়ে আসলাম। আপনারা যারা ইন্টারনেট বিজনেস করেন, যাদের পুরনো রাউটার পড়ে আছে, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। আপনারা চাইলে আপনাদের পুরনো রাউটার দিয়ে একটা হটস্পট জোন বানিয়ে নিতে পারেন। এই যে আমি দেখেন, এটা একটা অনু, এটা আমি আমার একটা পুরনো রাউটার, ফেলে রাখা রাউটার দিয়ে আমি এটাকে একটা হটস্পটের জন্য রেডি করতেছি। দেখেন, এটা হচ্ছে যে আপনার এই দুইটা অ্যান্টিনা, 3 অ্যান্টিনার রাউটার। আমি এই একটা অ্যান্টিনার খুলে ওটাতে আমি দেখেন কেবল, দেখেন আমি এখানে একটা অ্যান্টিনার খুলে সেখানে আমি ভিতর থেকে কেবল কানেকশন করেছি, যাতে আমি এই কেবলের মাধ্যমে আরেকটা অ্যান্টিনা লাগাবো। সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা অ্যান্টিনা লাগাবো। এই যে বন্ধুরা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আমি আরেকটা খুঁটির সাথে আমি একটা অ্যান্টিনার জয়েন করে এই কেবলের মাধ্যমে আমি সবগুলা কানেকশন করেছি। কানেকশন করে এই রাউটারের এই আউটপুট থেকে একটা অ্যান্টিনার খুলে এখানে আমি কানেকশনটা দিয়েছি। এটার মাধ্যমে আপনার সিগন্যাল যেটা আছে, আপনার ওয়াইফাই সিগন্যালটা কিছু দূর পর্যন্ত কভারেজ পাওয়া যায়। একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আপনারা যে কেবলটা দিবেন এটা অবশ্যই তামার হতে হবে, ভালো মানের কেবল হতে হবে। এটা যদি ভালো মানের কেবল না হয় তাহলে আপনার সিগন্যাল ড্রপ করবে। আর এভাবে অনেক দূর যে কভার করবে তা না, তবে মোটামুটি ভালো পারফরমেন্স পাওয়া যায়। এটা আমি ট্রাই করেছি, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। যাদের নষ্ট রাউটার ফেলে রেখেছেন ওদের এই অ্যান্টেনাগুলো খুলে এইভাবে আমার মতো কানেকশন করে এই কেবলের মাধ্যমে এখানে যে কোনো একটা পোর্ট থেকে কানেকশন দিলে মোটামুটি একটা ঘরে ভালোই রেঞ্জ পাওয়া যায়। প্রায় আগে রাউটারে যে পারফরমেন্স ছিল, রাউটার আগে যতটুকু পর্যন্ত আপনি নেটওয়ার্ক পেতেন এর চাইতে দ্বিগুণ নেটওয়ার্ক পাওয়া যাবে। ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে একটা অনুর সার্কিট ফিটিং করেছি যাতে আমার এই জায়গাটা কম লাগে। এই সার্কিটের মাধ্যমে আমি এখানে অনুর লেজার দিব, তারপরে এখান থেকে একটা শর্ট কেবল দিয়ে আমি এখানে কানেকশন করব, যেটার মাধ্যমে আমি হটস্পটের জন্য রেডি করেছি, যাতে আমি এটাতে হটস্পট চালাতে পারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটাকে দুইটা রাউটারের অ্যান্টেনা এখানে আমি খুলে লাগিয়েছি, যাতে কিছু দূর পর্যন্ত আমি নেটওয়ার্কটা পেতে পারি, আমি ওয়াইফাইটা ইউজ করতে পারি বাফারলেস। তো ধন্যবাদ সবাইকে, ট্রাই করে দেখবেন এবং ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।